গুলো থেকে এনভায়রনমেন্ট থেকে ডাটা কালেকশন করে আমরা সেই ডাটাগুলোকে কী করেছিলাম, আমরা এই ডাটাগুলোকে ক্লাউডে রেখেছিলাম, ক্লাউড সার্ভারে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন এই যে আমরা সংরক্ষণ করলাম, সংরক্ষণ করার পরে আমাদের কাজ কি আপনারা কি কেউ বলতে পারেন? আমাদের এখন কাজ এই যে আমরা ডেটাগুলো সংরক্ষণ করলাম, এই ডেটাগুলোকে আমাদেরকে এখন অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কেন করব? বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমরা ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এটা ইন্টারনেট অফ থিংসের আরেকটি পার্ট, ডেটা অ্যানালাইসিস করা, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটাগুলো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করবো আমরা। তো চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করার আগে আমাদের আজকে ক্লাস কি, ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং। ক্লাসটি অনেক ইন্টারেস্টিং, আপনাদের অবশ্যই সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু ওভারভিউ দেখে নিই যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ডেটা অ্যানালাইসিস কী এই সম্বন্ধে জানব। এরপরে ডেটা অ্যানালাইসিস আমাদের আইওটি ডিভাইসে কেন ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে জানব। এরপরে এই ডেটা অ্যানালাইসিসে ব্যবহার করার যে প্রসেসগুলো সেগুলো সম্বন্ধে জানব, কী কী প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা জানব। এরপরে কি এই আইওটিতে ডেটা অ্যানালাইসিস কেন এত ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমরা জানব। তারপরে ডেটা অ্যানালাইসিসের যে প্রকারভেদগুলো আছে, যে টাইপসগুলো আছে, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস, কোন কোন ডেটা অ্যানালাইসিস কী কাজে ব্যবহার হয় সেই সম্বন্ধে জানব। এরপরে কি আমাদের ডেটা অ্যানালাইসিসগুলো কোন কোন ফিল্ডে ব্যবহার হয়ে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব যে মেশিন লার্নিং জিনিসটা কী, তারপরে এই মেশিন লার্নিংটা আইওটি সিস্টেমে কীভাবে কাজ করে সে বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি, হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস কী আপনাদের কোনো ধারণা আছে? আপনারা কি বলতে পারেন যে ডেটা অ্যানালাইসিসটা কী? তো চলুন আমরা আলোচনা করি। ডেটা অ্যানালাইসিস হলো ডেটার অবজারভেশন, তারপরে পরিশোধন বা ট্রান্সফর্ম, রূপান্তর এবং মডেলিংয়ের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে এমন একটি ইনসাইট পাওয়া যায় যার সিদ্ধান্ত গ্রহণে বা ডিসিশন মেকিংয়ে সহায়তা করে। একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার কাজ হলো বড় ডেটা সেটকে বিশ্লেষণ করা এবং এর মধ্যে যে লুকানো যে প্যাটার্নগুলো থাকে সেগুলোকে চিহ্নিত করা, র ডাটা যেগুলো থাকে সেগুলোকে কার্যকর অন্তর্দৃষ্টিতে রূপান্তর করা, যার ডিসিশন মেকিংয়ে সহায়তা করে। অর্থাৎ আমাদের ডেটা অ্যানালাইসিসের কাজই হলো যে আমাদের যে ডেটা সেটগুলো থাকবে, যে আমরা যেমন দেখছিলাম যে আমাদের ESP32, রাসবেরি পাই, এই সকল থেকে আমরা সেন্সর থেকে যে সকল ডেটাগুলো আমরা পাচ্ছিলাম সেই ডেটাগুলো কী ছিল? আমাদের র ডাটা ছিল, যেগুলো এনভায়রনমেন্ট থেকে আমরা ডিরেক্ট ডেটা পাচ্ছি। তো এখানে কি হয় যে অনেক ডেটা থাকে যে গার্বেজ ভ্যালু থাকে, যেমন নাল ভ্যালু আসে অনেক সময়তে, অনেক সময় ভুল ভ্যালু প্রদান করে। তো ভুল ডেটা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, তাই না? তো ওই ডেটাগুলোকে আমাদেরকে কী করতে হয়? পরিশোধন করতে হবে। এরপরে কি ডেটাগুলোকে রূপান্তর করতে হবে এবং একটি মডেলে পরিণত করতে হবে। তো এই ডেটা অ্যানালাইসিস বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হয়ে থাকে, যেমন সঠিক ডিসিশন নিতে, তারপর দক্ষতা বৃদ্ধি করতে, তারপরে ফিউচার আউটকাম বা ভবিষ্যৎ প্রেডিকশানের ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে। তো ডেটা অ্যানালাইসিস ব্যবসা, তারপরে স্বাস্থ্যসেবা, বিপণন, অর্থনীতি এবং বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ হয়ে থাকে, যার কাজই কি অন্তর্দৃষ্টি অর্জন বা অবজারভেশন এবং জটিল সমস্যার সমাধান। তো এই আমাদের ডেটা অ্যানালাইসিস। এখন চলুন আমরা দেখব যে আমাদের যে ডেটা অ্যানালাইসিসগুলো আছে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, অ্যান্ড আমাদের যে আইওটি সিস্টেমে, আইওটি ডিভাইসের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস কেন ব্যবহার করা হয় সে বিষয়ে জানব। তো প্রথমে আসি রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড অ্যালার্ট। রিয়েল টাইম মনিটরিং বলতে আমরা যে ডেটাগুলো দেখি, আমরা যে ডেটাগুলো মানে যে ডেটাগুলোকে আমরা দেখি সেই ডেটাগুলো কি, যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডেটা, তারপর ইন্ডাস্ট্রিয়াল ডেটা, তারপর হেলথ প্যারামিটার, যেমন টেম্পারেচার, হার্ট রেট, তারপর মেশিনারিজ স্ট্যাটাস, এগুলোকে মনিটরিং করা এবং
যে মেশিনারিজগুলো খারাপ আছে কিনা বা হেলথ মনিটরিং ঠিকঠাক আছে কিনা সেগুলোকে অ্যালার্ট করার ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপরে কি প্রেডিক্টিভ মেনটেন্যান্স। প্রেডিক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে কী করা হয় যে বিভিন্ন ধরনের ফোরকাস্ট ইকুইপমেন্ট ফেলিওরস, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ইকুইপমেন্ট ফেলিওরস হওয়ার সম্ভাবনা, যে এই সম্ভাবনাগুলোকে কি একটা প্যাটার্নে হচ্ছে সে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার পরে সে আগে দেখে যে কী প্রবলেম হচ্ছে এবং পরে সে হচ্ছে একটা প্রেডিক্ট করবে যে এটা কি সম্ভাবনা হইতে পারে। তো এক্ষেত্রেও হচ্ছে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে যে বিভিন্ন ধরনের প্রবলেম যেন না হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রেডিক্টিভ মেনটেন্যান্সের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপরে চলুন ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। তো এখানে কি হয়, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে আমাদের যে আছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আছে, যেমন স্মার্ট সিটিস, এগ্রিকালচার, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, এই সকলে কী হয় আমাদের ডিসিশন মেকিংয়ের দরকার পড়ে। যেমন হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিংয়ের দরকার পড়ে যে মাটিতে নিউট্রিশনের পরিমাণ কেমন আছে, হেলথ কেয়ারের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হেলথ কেয়ার কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এক্ষেত্রে কী হয় ডিসিশন মেকিংয়ের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে ডেটা অ্যানালাইসিস অনেক ব্যবহার হয়ে থাকে। এরপর আসি অটোমেশন অ্যান্ড কন্ট্রোল। অটোমেশন অ্যান্ড কন্ট্রোলে কী হয় যে এটা হচ্ছে অটোমেটিক প্রসেসকে হেল্প করতে সাহায্য করে, জাস্ট লাইক হচ্ছে আপনার টেম্পারেচার অ্যাডজাস্টিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে ইরিগেশন সিস্টেম, যে ওয়াটার পাম্প ইরিগেশন সিস্টেম আছে সেইটা কন্ট্রোলের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। কীভাবে, যে সেন্সরের যে ডেটাগুলো আছে, যে র ডেটা আছে, সেই ডেটাগুলো থেকে ডিরেক্টলি সে ওই ডেটার উপর বেস করে সে একটা ডিসিশন দেয়। তো অটোমেশন অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে এভাবে ডাটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপর আসি ইনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন। তো এখানে কি হয় যে সিকিউরিটি মনিটরিং, যেমন হচ্ছে আনইউজুয়াল বিহেভিয়ার যে অনেক সময় দেখে, যে সাইবার অ্যাটাকের ক্ষেত্রে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সাইবার অ্যাটাক হয়ে থাকে অনেক সময়, বা একটা ডাটা সেটে ডাটা বেজে হচ্ছে যখন হচ্ছে সাইবার অ্যাটাক হয়ে থাকে, তখন এ কী করে যে আনইউজুয়াল যে বিহেভিয়ারগুলো আছে সে ডিটেক্ট করতে পারে রেগুলার ডাটার বেসিসের ক্ষেত্রে। তো এক্ষেত্রে হচ্ছে সাইবার সিকিউরিটি থ্রেটের ক্ষেত্রেও, অ্যাটাকের ক্ষেত্রে বা হচ্ছে সিকিউরিটি মেজর করার জন্য আমাদের ডাটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপর আসে লং টার্ম ইনসার্টস অ্যান্ড অপটিমাইজেশন। এটা কি হয় যে আমাদের বড় বড় শহর বা হচ্ছে বড় এগ্রিকালচার ফার্ম, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অটোমেশন ইন্ডাস্ট্রিতে কি হয় যে অনেক সময় ডিসিশন মেকিংয়ের দরকার পড়ে। যখন অনেকগুলো ডিভাইস থাকে তখন একটা মানুষের পক্ষে সেই ডিসিশনগুলো নেওয়া সম্ভব হয় না, অ্যাকুরেটলি সম্ভব হয় না। তখন কি হয়, এই যে আমাদের ডেটা অ্যানালাইসিস আছে সে কী করে রেগুলার ডাটার বেসিসে একটা ডিসিশন মেকিংয়ে সহায়তা করে। তো এই হচ্ছে আমাদের আইওটি ডিভাইসের ক্ষেত্রে আমাদের ডেটা অ্যানালাইসিস হচ্ছে ব্যবহার হয়ে থাকে। এরপরে চলুন দেখি যে আমাদের যে ডেটা অ্যানালাইসিসে যে প্রসেসগুলো আছে সেগুলো দেখে আসি। চলুন, যে ডেটা অ্যানালাইসিস কী কী ধাপে কাজ করে থাকে। তো প্রথমে আসি ডিফাইন অ্যান অবজেক্ট। এখন ডিফাইন অ্যান অবজেক্ট বলতে বোঝায় যে সে একটা গোল একটা গোলকে টার্গেট করবে, যেমন একটা গোল আইডেন্টিফাই করবে যে প্রবলেমটা কি হচ্ছে, সে হচ্ছে প্রবলেমটা দেখবে এবং সেটা সলভ করার চেষ্টা করবে। এরপরে কি এই গোলটা অনুযায়ী সে হচ্ছে ডাটা কালেক্ট করবে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে টেম্পারেচার ডাটা, যে আমি যদি বলি যে তাপমাত্রার উপর নির্ভর করে আমার হচ্ছে সিস্টেমটা এইভাবে চালাইতে হবে, তখন সে কী করবে যে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করবে, টেম্পারেচার ডাটা কালেক্ট করবে। ডেটা কালেক্ট করে কি করবে, একটা ডেটা সেটে ইন্টারনাল ডাটাতে রূপান্তর করে সে হচ্ছে কালেক্ট করবে এবং সেটা সংরক্ষণ করে রাখবে। এরপর কি ক্লিন দ্য ডাটা। ক্লিন দ্য ডাটা কি, যে যখন ডেটা কালেক্ট করা হয় তখন এখানে অনেক রকমের হচ্ছে ইরোর্স থাকে, তারপর ডুপ্লিকেটস থাকে, এরপরে হচ্ছে আরও অনেক রকমের হচ্ছে অ্যানোমালিস, নাল ভ্যালু থাকে, গার্বেজ ভ্যালু থাকে। এই ভ্যালুগুলোকে কী করে সে হচ্ছে ক্লিন করে দেয়। ক্লিন করার পরে কি করতে হয়, আমাদের অ্যাকুরেট যে ডেটাগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করতে হয়। এরপর কি ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস কী করে, যে স্ট্যাটিক্যাল বা হচ্ছে অ্যানালাইটিক্যাল যে আর্কিটেকচার টেকনিক্স আছে সেগুলোর মাধ্যমে এই ডাটাগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েরিজ, তারপরে মডেল ক্রিয়েটিং করে, তারপর মেশিন লার্নিং অ্যালগোরিদমস ইউজ করে আমাদেরকে বিভিন্ন ধরনের ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়, যে মেশিন লার্নিংয়ের বিভিন্ন ধরনের
যে আমাদের অ্যালগোরিদম রয়েছে, মডেল রয়েছে, যে র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি, তারপর লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এই সকল মডেলগুলো ব্যবহার করে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয় এবং পরে কি এই অ্যানালাইসিসের ভিত্তিতে রেজাল্ট হচ্ছে বের করতে হয়। যেমন হচ্ছে কি যে ডাটাগুলো হচ্ছে মিনিংফুল আছে কি না, বা হচ্ছে ডেটাগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফাইন্ডিংসগুলো বের করে, অবজেক্টিভগুলো বের করবে, এটা হচ্ছে মেনলির কাজ। এরপর কি এই রেজাল্টের উপর বেস করে সে হচ্ছে একটা ক্লিয়ার রেজাল্ট দিবে, যে হচ্ছে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন দিবে, যেমন টেম্পারেচার, বিগত দিনের টেম্পারেচার কত রাইজিং হচ্ছে না ড্রপ হচ্ছে, তারপরে এটার বেসিসে রিপোর্ট দিবে এবং এটার বেসিসে প্রেজেন্টেশন দিবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। তো এই হচ্ছে ডাটা অ্যানালাইসিসের প্রসেস। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবজেক্টটা ডিফাইন করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে ডাটা কালেক্ট করতে হবে। এরপরে কি ডাটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে গার্বেজ ভ্যালু থাকে, ইরোর্স থাকে, নাল ভ্যালু থাকে, সেগুলোকে আমাদেরকে ক্লিন করতে হবে। এরপরে ডাটাগুলোতে বিভিন্ন ধরনের মডেলে অ্যানালাইসিস করতে হবে, মেশিন লার্নিং মডেলে। এরপরে সেই অনুযায়ী রেজাল্ট বের করতে হবে এবং রেজাল্ট অনুযায়ী আমাদেরকে ডিসিশন মেকিং করতে হবে। তো এই হচ্ছে ডাটা অ্যানালাইসিসের মূল প্রসেস। এখন আসি চলুন, এই যে ডেটা অ্যানালাইসিস এটা হচ্ছে আইওটি সিস্টেমের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট কেন। তো প্রথমে আসি যে রিয়েল টাইম রেসপন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস আইওটি সিস্টেমে অনেক ব্যবহার হয়ে থাকে, কারণ হচ্ছে আমাদের আইওটি সিস্টেমটা কি রিয়েল টাইম মনিটরিং। তো রিয়েল টাইম মনিটরিংয়ের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের ডেটাগুলো সঠিক আসছে কি না, ডেটাগুলো অনুযায়ী হচ্ছে আমাদেরকে একটা ডিসিশন মেকিং করতে হয়, ডিসিশন মেক করতে হয়, যার কারণে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট। এরপর আছে কি ট্রাইবস অটোমেশন। অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে কি হয় যে আমাদের একার পক্ষে ডিসিশন মেকিং করতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। এরপর আসি কি প্রেডিক্টিভ ইনসাইটস, মানে হচ্ছে আমাদের যে বিগত যে ডেটাগুলো আছে সেই অনুযায়ী পরবর্তীতে কি হইতে পারে না হইতে পারে সেই জন্য একটা প্রেডিক্ট করতে আমাদের ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে অপটিমাইজ রিসোর্স। কি হয়, আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে অপটিমাইজেশনের জন্য হচ্ছে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপর কি ইনহ্যান্স সিকিউরিটি, যেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সে ডিটেক্ট করবে কি আনইউজুয়াল প্যাটার্নস এবং হচ্ছে সাইবার থ্রেটসকে সে অ্যানালাইসিস করবে, করে কী হবে আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়ে যায় বা কারো কাছে চলে না যায়, সেক্ষেত্রে হচ্ছে সে অ্যানালাইসিস করবে। তো এই জন্যই হচ্ছে আমাদের আইওটি সিস্টেমে ডেটা অ্যানালাইসিস অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে চলুন আমরা দেখি যে এই যে ডেটা অ্যানালাইসিসের কিছু টাইপস আছে, যে কোন টাইপসটা কী কাজে ব্যবহার হয় সেটা আমরা দেখি। তো প্রথমে আসে কি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কি একটা গোল আইডেন্টিফাই করে সে এবং প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করে এবং সেটা অনুযায়ী সে সলভ করার চেষ্টা করে। এরপর আসে কি ডায়াগনোসিস অ্যানালাইসিস। ডায়াগনোসিস অ্যানালাইসিসের মধ্যে কি করে সে, এই অ্যানালাইসিসটা ব্যবহার হয়ে থাকে মূলত হসপিটালের ক্ষেত্রে। তো হসপিটালে কি হয়, অনেকগুলো পেশেন্ট থাকে, পেশেন্টের অনেকগুলো ডেটা থাকে, ডেটাগুলো থেকে কি সে ডায়াগনোসিস করে যে পেশেন্টটা ভালো আছে না খারাপ আছে। তো এই জন্য অনেকগুলো ডেটার প্রয়োজন হয়। এটার মাধ্যমে কি হয় যে পেশেন্টের মধ্যে কী কী সিমটমস আছে, এই সিমটমসে হচ্ছে কী করলে তার হেল্প হবে, কী করলে তার হেল্প হবে না, সেই জিনিসগুলো হচ্ছে সে হচ্ছে প্রেডিক্ট করে বা অ্যানালাইসিস করে। এরপরে আছে কি প্রেডিক্টিভ অ্যানালাইসিস। প্রেডিক্টিভ অ্যানালাইসিসের কাজ হচ্ছে প্রেডিক্ট করা, আপনার পাস্টের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অনুযায়ী সে প্রেডিক্ট করে যে পরবর্তীতে ফিউচারে কি হইতে পারে। এরপরে কি পার্সপেক্টিভ অ্যানালাইসিস। পার্সপেক্টিভ অ্যানালাইসিস হচ্ছে সে আপনাকে অ্যাডভাইস করবে, আপনার বিগত ডেটাগুলো থেকে সে ডিসিশন মেকিং করে সে আপনার অ্যাডভাইস করবে, যে জাস্ট লাইক হচ্ছে শেয়ার মার্কেটের ভ্যালু, বিগত শেয়ার মার্কেটের ভ্যালু ডেটাগুলো দেখে সে কী করবে যে পরবর্তীতে শেয়ার মার্কেটের ভ্যালু ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না হচ্ছে স্টেবল থাকবে। কি এক কথায় সে পার্সপেক্টিভ মানে বিগত দিনের হচ্ছে ডেটাগুলো থেকে সে একটা অ্যাডভাইস করবে যে হাইও হইতে পারে লোও হইতে পারে। তো এই হচ্ছে বিভিন্ন টাইপসের হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এখন আমরা দেখব যে এই যে ডেটা অ্যানালাইসিসগুলো আছে এই ডেটা অ্যানালাইসিসগুলো কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে। তো প্রথমে আসি স্মার্ট সিটিস অ্যান্ড আরবান প্ল্যানিং। বড় শহর বলতে গেলে যেমন হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস অনেকভাবে ব্যবহার হয়ে থাকে।
যেমন হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে আবর্জনা নিষ্কাশনের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন ধরনের পলিউশনের ক্ষেত্রে, লোয়ার পলিউশনের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। কীভাবে? তারা হচ্ছে ডেটা কালেক্ট করে সেন্সরের মাধ্যমে, পুরা সিটির ডেটা কালেক্ট করে, ট্রাফিক্সের লাইটের হচ্ছে ডেটা কালেক্ট করে রিয়েল টাইমভাবে, এবং সেটাকে হেল্প করে যে ট্রাফিকের মানে হচ্ছে যে যানবাহনগুলো আছে সেগুলো কিভাবে চলবে, তারপরে কোন শহরে হচ্ছে কোথায় পলিউশন হচ্ছে, কোথায় পলিউশন হচ্ছে না, সেই অনুযায়ী সে হচ্ছে একটা ডিসিশন মেকিং করে। এবং আমরা জানি যে সিঙ্গাপুর অনেক ক্লিন সিটি, জাস্ট বিকজ অফ তারা হচ্ছে এই ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে, বিগত এনভায়রনমেন্টাল ডেটা ব্যবহার করে তারা হচ্ছে সেটা অনুযায়ী ডিসিশন মেকিং করে সেটার উপরে কাজ করে। এরপর আসি এগ্রিকালচারাল এবং প্রিসিশন ফার্মিং। তো ফার্মাররা হচ্ছে কি হয় যে এগ্রিকালচারের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা অনেক কাজ করে। যেমন হচ্ছে আমাদের যে সয়েলের ডেটাগুলো আছে, যে যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বা ওয়েদার কন্ডিশনস, বা ফসলের হচ্ছে পারফরমেন্স, এগুলো ডেটাগুলো নিয়ে সে হচ্ছে স্মার্টলি হচ্ছে ডিসিশন দেয় যে হচ্ছে কখন পানি লাগবে, কখন হচ্ছে সার লাগবে, বা হচ্ছে কখন হচ্ছে হারভেস্টিং, ওয়েদার মনিটরিং করেছে, কখন সে বলবে যে কখন হচ্ছে আমাদের ফসল উৎপন্ন করার জন্য সঠিক সময়, কখন সময় না, বা কখন বৃষ্টিপাত বেশি হইতে পারে। এইভাবে হচ্ছে এগ্রিকালচারে ডেটা অ্যানালাইসিস অনেকভাবে ব্যবহার হয়ে থাকে। এরপর আসি হচ্ছে ইন্স্যুরেন্স এবং ক্লেম প্রেডিকশান। যে অনেক কোম্পানিতে হচ্ছে পলিসিস আছে যেগুলো কি হয়, মানুষদেরকে সেফটির জন্য সে হচ্ছে একটা অ্যানালাইসিস করে ড্রাইভিং বিহেভিওর বা হচ্ছে প্রাইসিং রেটস থেকে একটা হচ্ছে সে ডেটা অ্যানালাইসিস অনেক ব্যবহার হয়ে থাকে। এরপর আসি রিটেল, কনজিউমার এবং বিহেভিয়ার অ্যানালাইসিস। যে আমরা অনেক সময় হচ্ছে যখন কোনো কিছু কিনতে যাই, তখন কিনতে গেলে কি হয় যে যেমন হচ্ছে প্রাইসিং হাই হয়, প্রাইসিং লো হয়। তো কখন প্রাইসিং হাই হচ্ছে, কখন লো হচ্ছে, এটা কি হয় কনজিউমারের উপর ডিপেন্ড করে এই জিনিসটা অ্যানালাইসিস করা যায়। তো এক্ষেত্রে হচ্ছে ডেটা অ্যানালাইসিস ব্যবহার হয়ে থাকে। এরপর আসে হচ্ছে লজিস্টিক অ্যান্ড রুট অপটিমাইজেশন। লজিস্টিক এবং রুট অপটিমাইজেশনের ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস কীভাবে ব্যবহার হয়, যে যেমন বিভিন্ন ধরনের কোম্পানির আছে, যেমন হচ্ছে স্টারবাক, তারা কি করে, তারা হচ্ছে ডাটা ব্যবহার করে বিভিন্ন ধরনের, যা তাদের যে কনজিউমার আছে, অ্যাপ থেকে যে কনজিউমারগুলো আছে তাদের ক্ষেত্রে সে হচ্ছে আপনার তাদের বাই এবং সেলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো ব্যবহার করে দেখে যে কোথায় কোন বায়ারটা হচ্ছে বেশি ক্রয় করছে, কখন কোন বায়ারটা কম ক্রয় করছে। সেই অনুযায়ী সে হচ্ছে তাদেরকে অফার ক্রিয়েট করে। অফার দিয়ে কী হয় যে কনজিউমারগুলো ব্যাক করে, যেমন হচ্ছে যারা খুব কম ইউজ করে তাদেরকে অফার দেয়। আমরা অনেক সময় দেখেছি ফুড পান্ডাতে এই কাজ করে, যে যারা অনেক হচ্ছে ফুড পান্ডা কম ইউজ করে তাদেরকে অফারের মাধ্যমে অ্যাপের মধ্যে আবার হচ্ছে কনসেন্ট্রেশনটা বাড়ায় নেয়। তো এইভাবে হচ্ছে ডেটা অ্যানালাইসিসটা ব্যবহার করা হয়। এরপর আছে সাইবার সিকিউরিটি এবং থ্রেট ডিটেকশনে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে যদি আমাদের এটা কী করে, ডেটা অ্যানালাইসিস কী করে, রেগুলার বেসিসে ডেটা সে হচ্ছে অ্যানালাইসিস করে সে কি দেখে যে আনইউজুয়াল হচ্ছে কোনো ডাটা ডিটেক্ট হচ্ছে কিনা। যদি নর্মালি ডাটার থেকে আনইউজুয়াল ডাটা যদি সে ডিটেক্ট করে, তখন সে হচ্ছে সাইবার থ্রেটগুলো সে ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী সে ডিসিশন মেকিং করতে পারে। তো এই সকল ক্ষেত্র হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্র, যেগুলো হচ্ছে আইওটি বেস, আইওটি সিস্টেমে বা বিভিন্ন সিস্টেমে আমাদের ডেটা অ্যানালাইসিসগুলো ব্যবহার হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মূলত ডেটা অ্যানালাইসিসের মূল আলোচনা। এখন চলুন এই ডেটা অ্যানালাইসিসের যে মেইন পার্ট, মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং জিনিসটা কী। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টারজান আছে এবং একটি গাড়ি আছে, রাইট। তো টারজানকে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ইজ দিস অবজেক্ট। ও টারজান কি বলছে যে সে তো বন জঙ্গলে থাকে, তাই না। তো সে কি আর জানে যে হচ্ছে গাড়ি কোনটা জিনিস। তো সে চিন্তা করছে কি যে বন জঙ্গলের মধ্যে যে এই জিনিসটার এটা কিনা, কিন্তু সে সেটা বুঝতে পারছে না, কারণ গাড়িটা হচ্ছে তার কাছে নতুন। কিন্তু সে হচ্ছে বন জঙ্গলের হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি চিনে অভ্যস্ত। কিন্তু তাকে যদি অবজার্ভ করা হয় এবং তাকে যদি শেখানো হয়, তাহলে কিন্তু সে জিনিসটা বলতে পারবে।
তো তাকে বলা হচ্ছে দেখিয়ে দেখিয়ে যে এইটা হচ্ছে গাড়ি, কার, এবং এগুলো হচ্ছে বাইক। তো সে কি, সে হচ্ছে শিখলো এবং মেমোরাইজ করলো। মেমোরাইজ করার পরে আবার তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ইজ দিস অবজেক্ট, তখন সে কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সে কিন্তু বলতে পারছে যে এগুলো হচ্ছে গাড়ি আর এগুলো হচ্ছে বাইক, রাইট? তো সে হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তাকে যে বোঝানো হয়েছিল, তাকে যে শেখানো হয়েছিল যে এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে বাইক, সে কিন্তু ওইভাবেই সে চিন্তা করছে। চিন্তা করার পরে সে অ্যান্সার দিয়েছে কি এটা হচ্ছে গাড়ি। তো মেশিন লার্নিং কি করে, মেশিন হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে এবং সেই অনুযায়ী হচ্ছে সে অ্যাকশান নেয়। জাস্ট লাইক হচ্ছে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সকল ক্ষেত্রে হচ্ছে মেশিন লার্নিং ইউজ হয়ে থাকে। এরপর হচ্ছে কম্প্যারিজন, দুইটা ডিভাইসের মধ্যে কম্প্যারিজনের ক্ষেত্রে, তারপরে প্লটিং ক্ষেত্রে, তারপর বিভিন্ন ধরনের চার্টের ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যবহার হয়ে থাকে। মেশিন লার্নিং কেন ব্যবহার করা হয়, যে আমাদের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোকে মানে আমাদের মানুষের মতো করে যেন বিহেভিয়ার করে, মানুষের মতো যেন ব্যবহার করে, সেই জন্য হচ্ছে মেশিন লার্নিং ব্যবহার করা হয়। জাস্ট লাইক হচ্ছে এটার প্রাইস হচ্ছে 2025-এ কত হবে, সে প্রেডিক্ট করতে বলছে। তো সে কীভাবে প্রেডিক্ট করবে, সে ফিউচারের বিভিন্ন ধরনের ডেটাগুলোকে তাকে যখন লার্ন করানো হবে যে এই গাড়িটার প্রাইস এত হবে, এত থেকে এত হইতে পারে, তো তখন সে কিন্তু বলতে পারবে। অথবা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রামার হচ্ছে ইররের ক্ষেত্রে, যেমন এখানে দেওয়া আছে কি আই মেড হিম ইয়েস্টারডে, কিন্তু তাকে যদি লার্ন করানো হয় সে সঠিকটা বলে দেবে কি আই মেড হিম ইয়েস্টারডে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে মেশিন লার্নিং ব্যবহার হয়ে থাকে। এরপর আসে হচ্ছে ফেস রিকগনিশন। ফেস রিকগনিশনে হচ্ছে কীভাবে ব্যবহার হয়, যে আমরা যখন ফেসগুলোকে তাকে ট্রেন করে দিই যে এই ফেসটা হচ্ছে অমুক নেম, এই ফেসটা হচ্ছে তার নাম। জাস্ট লাইক হচ্ছে এই ফেসটা হচ্ছে সাব্বির, এই ফেসটা হচ্ছে রহিম। তো সে কিন্তু পরবর্তীতে এই ট্রেন ডাটাগুলো থেকে সে অ্যানালাইসিস করে সে কিন্তু রিকগনাইজ সহজে করতে পারবে। তো আমরা কি করি, আমরা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা শিখি যে এই জিনিসটা কি, আমরা হচ্ছে এটা কোনটা কম্পিউটার কোনটা ল্যাপটপ আমরা তো শুরু থেকে জানতে পারি না, আমরা সেটাকে অবজার্ভ করি, সেটা থেকে শিক্ষা নিই, তারপরে আমরা বলতে পারি। তো ওইভাবে হচ্ছে মেশিনকে আগে ট্রেন করতে হয়, ট্রেন করার পর অবজার্ভ করতে হয়, অবজার্ভ করার পর আমরা মূল ফলাফলটা পাই। তো এক্ষেত্রে কি হয়, আমাদের একটি ডাটা সেট দরকার পড়ে, বিভিন্ন ধরনের হচ্ছে ডাটা সেট দরকার পড়ে। এই ডাটা সেটগুলোকে হচ্ছে আমাকে ট্রেন করতে হয়। যে ট্রেন কি, ট্রেন বলতে তাকে শেখানো হয়, মেশিনকে শিখতে হয়। শেখানোর পর ডাটাগুলোকে কি করতে হয়, একটা টার্গেট দিতে হয়। যে জাস্ট লাইক হচ্ছে এখানে দেখুন একটা ডাটা সেট আছে কি, যে গাড়ি, তারপরে হচ্ছে মোটরসাইকেল। তো এই ডাটা সেটগুলোর মধ্যে তাকে একটা টার্গেট ডিফাইন করে দিতে হবে যে কোনটা গাড়ি হবে, কোনটা বাইক হবে। তো তখন সে কি বুঝতে পারবে, যে তাকে যখন বোঝানো হবে যে এগুলো হচ্ছে গাড়ি, এগুলো হচ্ছে বাইক, তখন সে সহজে কিন্তু রেজাল্টটা বলতে পারে যে কোনগুলো বাইক, কোনগুলো হচ্ছে গাড়ি। তো এই জন্য হচ্ছে কিছু প্রোগ্রামস এবং কিছু রুলসের প্রয়োজন পড়ে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। তো সেই রুলসগুলো ব্যবহার করার পরে একটা প্যাটার্ন আমাদেরকে ফলো করতে হয়। তো সেই প্যাটার্নটা কি, সেই প্যাটার্নের সাথে কি আমাদেরকে রিলেশনগুলোও ফলো করতে হয়। এভাবে মেশিন হচ্ছে আমাদের যেই কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে সেই ফলাফলটা আমাদেরকে, কাঙ্ক্ষিত ফলাফলটা আমাদেরকে প্রদান করবে। তো আমাদেরকে মেশিন লার্নিংয়ে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে যে ডাটাগুলো আছে ডাটা সেট থেকে মেশিনগুলোকে ট্রেন করতে হবে। ট্রেন করার পর কী করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাটা সেট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে মেশিনগুলোকে হচ্ছে লার্ন করাতে হবে, বিভিন্ন ধরনের রুলস, প্যাটার্ন, রিলেশন এগুলো হচ্ছে লার্ন করাতে হবে, এবং মেশিন পরবর্তীতে আমাদের কী করবে, যে আউটপুট ফাইনাল যে ডিসিশনটা আছে সেটা আউটপুট হিসেবে দিবে। তো এখানে মেশিন লার্নিংয়ের হচ্ছে কিছু টাইপস আছে, যেমন হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং, রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং। তো সুপারভাইজড মেশিন লার্নিং কি, এখানে হচ্ছে সে আইডেন্টিফাই করা থাকে যে গাড়ি আছে, কতগুলো গাড়ি একটা ডেটা সেটের মধ্যে আইডেন্টিফাই আগে থেকে করা থাকে। আইডেন্টিফাই বলতে মেশিন লার্নিংয়ের ভাষায় এটাকে বলা হয় লেবেল। তো লেবেল বলতে কোনগুলো গাড়ি, কোনগুলো হচ্ছে বাইক, এগুলো আগে থেকে আইডেন্টিফাই করা থাকে। এই ডেটাগুলোকে টোটালি লেবেল ডেটা সেট বলে, যেগুলো থেকে আমাদেরকে টোটাল স্যাম্পল ব্যবহার করতে হয় যে কতগুলো আছে এবং কোনটা হবে।
জাস্ট লাইক হচ্ছে কতগুলো গাড়ি আছে, কতগুলো কার আছে। তো এটা থেকে হচ্ছে ক্লাসিফিকেশন করতে হয় যে কোনটা গাড়ি, কতগুলো গাড়ি আছে, কতগুলো কার আছে, কোনটা গাড়ি কোনটা কার, এটা হচ্ছে আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়। তো জাস্ট লাইক ক্লাসিফায়ার হচ্ছে একটা ডেটা সেটের মধ্যে যদি অনেক রকমের ডেটা থাকে, তো সেই ডেটা থেকে টার্গেট যে ডেটাটা আমাদের দরকার পড়ে সেটাকে হচ্ছে আলাদাভাবে বের করা। জাস্ট লাইক এখানে দেখুন আমাদের এখানে একটি ডেটা সেট আছে কি এলিফ্যান্ট এবং টাইগারের একটি ডেটা সেট আছে। তো টাইগারের এবং এলিফ্যান্টের ডেটা সেটের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে এলিফ্যান্টগুলোকে হচ্ছে বের করা। তো ক্লাসিফায়ার মাধ্যমে সে কী করবে, এলিফ্যান্টগুলোকে বের করে নেবে যে এলিফ্যান্ট হচ্ছে এগুলো। তো এরপর আসি কি রিগ্রেশন। রিগ্রেশন বলতে যে আমাদের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা, যে কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুর উপরে সে হচ্ছে ফাংশনের মাধ্যমে আইডেন্টিফাই করবে। তো সুপারভাইজ ডাটাগুলো কি, যে আইডেন্টিফাই করাই থাকবে, আপনাকে জাস্ট আলাদা করতে হবে বা ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে। তো এই ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন যেটা দেখলাম সেগুলো কি সুপারভাইজ ডাটা। এখন আমরা দেখব আনসুপারভাইজ ডাটা কি কোনগুলো। এখন আনসুপারভাইজ ডাটার মধ্যে, আনসুপারভাইজ ডাটা বলতে এখানে কোনো লেভেলিং থাকবে না বা কোনো রকম আইডেন্টিফিকেশন থাকবে না, এখানে জাস্ট একটা র্যান্ডম ডেটা সেট থাকবে, আপনাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তো কীভাবে ব্যবহার করতে হবে, ক্লাস্টারিং করে। তো ক্লাস্টারিং কীভাবে করতে হয়, বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন যেই রুলস মাইনিং আছে সেগুলো থেকে আমাদের ডেটা সেট থেকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে, যে এই যে দেখুন এখানে একটি আনসুপারভাইজ ডেটা আছে, যে এখানে অনেকগুলো হচ্ছে আলাদা আলাদা টাইপের ডেটা রয়েছে, যেমন ব্লু কালার, রেড কালার, তারপরে পার্পল কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার। এখন এখান থেকে আমাদেরকে কোনগুলো ব্লু কালার, কোনগুলো ইয়েলো কালার, কোনগুলো অরেঞ্জ কালার, কোনগুলো রেড কালার, এগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। তো একেই বলা হয় হচ্ছে আনসুপারভাইজ ডাটা। এরপর আসি রেইনফোর্সমেন্ট লার্নিং। রেইনফোর্সমেন্ট লার্নিং বলতে বোঝায় যে আমাদের যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্টের অনুযায়ী, এখানে দেখুন একটি এজেন্ট আছে কুকুর এবং এনভায়রনমেন্ট আছে একটা মানুষ। সে কি করছে, কুকুরটি অ্যাকশন দিচ্ছে যে সে যখন হচ্ছে লাঠিটা প্রয়োগ করবে তখন কি হবে, সে একটা ফিডব্যাক পাবে। তো এইভাবে যখন হচ্ছে ট্রেন করা হয়, যেমন হচ্ছে দেখুন একটি শিশু আছে, শিশুকে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে টাস্ক দেওয়া হচ্ছে যে তাকে এই ফিডারের মাধ্যমেই দুধ খাইতে হবে, গ্লাসে খাওয়া যাবে না, যদি গ্লাসে খায় তাহলে সে পানিশমেন্ট পাবে। তো এভাবে যদি লার্ন করা হয় পরবর্তীতে সে কী হবে, তো হচ্ছে ভালোবাসা পাবে। তো এভাবে রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে তাকে ট্রেন করতে হয় যে এইভাবে কাজগুলো করতে হবে, যে এরকম কন্ডিশনে তাকে কাজ করতে হবে। তো এভাবে মেশিনগুলো লার্ন হয়ে থাকে। তো মেশিন লার্নিং কিভাবে কাজ করে থাকে, প্রথমে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, বিভিন্ন সেন্সর থেকে, তারপর এজ ডিভাইস থেকে, তারপরে ওয়্যারেবল ডিভাইস থেকে সে হচ্ছে ডাটা কালেক্ট করে এবং পরবর্তীতে সেই ডাটাগুলোকে সে প্রসেসিং করে। কিভাবে, যে ক্লিনিং করে, হ্যান্ডেলিং করে, মিসিং, তারপর নয়েজি যে ডাটাগুলো আছে সেগুলোকে ক্লিনিং করে, তারপর ডাটাকে হচ্ছে নর্মালাইজ করে, স্কেলিং করে, ছোট থেকে বড় করে, এরপরে কি ফিচার ইঞ্জিনিয়ারিং করে। এরপরে কি হয়, যে মডেল সিলেকশন এবং ট্রেনিং, যে এই যে ডেটাগুলো প্রসেসিং করার পরে একটা সুইটেবল মডেল সে চুজ করে, যে র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, এই সকল ডেটাগুলোকে হচ্ছে সে করে, মানে হচ্ছে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ট্রেন করবে, ট্রেন করার পরে এটাকে ডিপ্লয়মেন্টে কি, যে ডিভাইসগুলো হচ্ছে লো লেটেন্সি টাস্কের মাধ্যমে ডেটাগুলো, যে ক্লাউডের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলোকে হচ্ছে প্রসেসিং করবে এবং পরবর্তীতে ডাটাগুলোর একটা অ্যাকচুয়াল মডেল ক্রিয়েট করে সেটা অনুযায়ী সে রেজাল্ট দিবে। তো এই হচ্ছে মূলত মেশিন লার্নিংয়ের ওয়ার্কফ্লো। এখন দেখি যে আমরা এই যে মেশিন লার্নিং অ্যালগোরিদমস রয়েছে সেটার মধ্যে আমরা কিছু কমন অ্যালগোরিদম আমরা ইউজ করে থাকি। এই অ্যালগোরিদম নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা আজকে জেনে নেই যে এই অ্যালগোরিদমগুলো কী এবং কোনগুলো কী কাজে ব্যবহার হয়ে থাকে। তো প্রথমে আসে লিনিয়ার রিগ্রেশন। এটা কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে প্রেডিক্ট করার কাজে ব্যবহার হয় বিভিন্ন ধরনের ফোরকাস্ট এনার্জির ক্ষেত্রে। তারপর ডিসিশন ট্রি, এটা হচ্ছে ক্লাসিফিকেশন বা রিগ্রেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা আমরা দেখেছিলাম যে এলিফ্যান্ট এবং টাইগারের ক্ষেত্রে, যে কোনটা এলিফ্যান্ট কোনটা টাইগার সেটাকে ক্লাসিফাই করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তারপর ক্রে মিনস ক্লাস্টারিং,
এটা হচ্ছে এই যে আমরা দেখেছিলাম যে আনসুপারভাইজ ডাটার ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে আলাদা আলাদা গ্রুপ ডাটা ছিল, ওখান থেকে আইডেন্টিফাই করতে হয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কে মিনস ক্লাস্টারিং ব্যবহার করতে হবে। এরপর কি র্যান্ডম ফরেস্ট হচ্ছে কাস্টমারের বিহেভিয়র হচ্ছে প্রেডিক্ট করার জন্য বা হচ্ছে মেথডগুলোকে ক্লাসিফিকেশন করার জন্য র্যান্ডম ফরেস্ট ব্যবহার করা হয়। তারপর নিউরাল নেটওয়ার্কস হচ্ছে আমাদের ভয়েস রিকগনিশন, ফেস রিকগনিশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পাখির যে ভয়েস রিকগনিশন, এই সকল ক্ষেত্রে হচ্ছে নিউরাল নেটওয়ার্কস ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে কমপ্লেক্স নন লিনিয়ার প্রোগ্রাম। আমরা সচরাচর দেখি যে ভয়েস যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে সেগুলো কি ওখানে হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কস হচ্ছে ব্যবহার হয়ে থাকে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা আজকে কি কি শিখলাম, ডেটা অ্যানালাইসিস কি, ডেটা অ্যানালাইসিস কেন হচ্ছে আমরা আইওটি সিস্টেমে ব্যবহার করি, মেশিন লার্নিং কেন আইওটি সিস্টেমে আমরা ব্যবহার করব, তারপরে হচ্ছে মেশিন লার্নিং কীভাবে ব্যবহার করতে হয়, মেশিন লার্নিংয়ের ব্যবহার কোথায় আছে, ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে আমরা কী কী ফলাফল পেতে পারি, এই সকল বিষয় আমরা জানলাম। তো আগামী ক্লাসে আমরা দেখব কি এই যে ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং ব্যবহার করে আমরা আমাদের যে ডেটাগুলো আছে, ডেটাগুলোর উপরে মেশিন লার্নিংয়ের যে বিভিন্ন ধরনের যে মডেলগুলো দেখলাম, লিনিয়ার রিগ্রেশন, তারপর লজিস্টিক রিগ্রেশন, এই ডেটাগুলো হচ্ছে অ্যাপ্লাই করে আমরা দেখব যে বিভিন্ন ধরনের প্রেডিকশান, যে বৃষ্টি হচ্ছে কিনা, টেম্পারেচার বাড়ছে কি কমছে, এগুলো সরাসরি আমরা অ্যানালাইসিস করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা যদি আজকের ক্লাসে কোনো রকম সমস্যা হয়ে থাকে বুঝতে, অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই